বিশ্বকাপের ইতিহাসে এমন সেমিফাইনাল খুব বেশি আসে না। ফ্রান্স বনাম স্পেন, যে লড়াইটা শুরুর আগেই সবাই ধরে নিয়েছিল, সেটাই শেষ পর্যন্ত হাজির হলো শেষ চারে। ফরাসি দৈনিক লেকিপ যাকে বলছে লা রিভ ফিনাল, ফাইনাল স্বপ্ন। স্প্যানিশ কাগজ দিয়াও আস একে বলছে পাসিলো আ লা গ্লোরিয়া, অর্থাৎ গৌরবের পথ। দুটি নামই আসলে একই সত্যের দুই পিঠ। এটা যেন ফাইনালের আগেই আরেক ফাইনাল। সংখ্যা দিয়ে গল্পটা শুরু করা যাক। স্প্যানিশ দৈনিক এএস এর হিসাব বলছে দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজার মূল্য $300 কোটি বেশি। ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি বিশ্বকাপ সেমিফাইনাল। ফ্রান্সের দলের মূল্য প্রায় $178 কোটি আর স্পেনের $143 কোটি। ব্যবধান $35 কোটি। ব্যক্তিগত মূল্যে সবচেয়ে উপরে লামিল ইয়ামাল, $23.4 কোটি। তার পরপরই রয়েছেন এমবাপ্পে 21 কোটিতে। পজিশন ধরে ভাঙলে গল্পটা আরও স্পষ্ট। গোলপোস্টের নিচে আর মাঝমাঠে এগিয়ে স্পেন, রক্ষণে এগিয়ে ফ্রান্স, কিন্তু আসল ফারাক আক্রমণ ভাগে। ফ্রান্সের উইঙ্গার স্ট্রাইকারদের সম্মিলিত মূল্য $87.7 কোটি, স্পেনের $48.8 কোটি। এই ব্যবধানই সামগ্রিক হিসেবে ফ্রান্সকে এগিয়ে রাখছে, কিন্তু ব্যাংক ব্যালেন্স দিয়ে তো আর ট্রফি জেতা যায় না। মাঠের পারফরম্যান্সও সমান আকর্ষণীয়। ফ্রান্সের আক্রমণ ভাগ এমবাপ্পে, দেমবেলে, অলিসের ত্রয়ী এই বিশ্বকাপে করেছে 16 গোল। এমবাপ্পে একাই করেছেন 8 গোল, 3 অ্যাসিস্ট নিয়ে নরওয়ে ছাড়া প্রতি ম্যাচেই জালে বল জড়িয়েছেন। অলিসে 5 অ্যাসিস্ট নিয়ে আছেন পেলের 70 বিশ্বকাপের রেকর্ডের এক ধাপ দূরে। প্রতি ম্যাচে গড়ে 7.8টা শট অন টার্গেট। এই বিশ্বকাপের সবচেয়ে ধারালো আক্রমণ ফ্রান্সেরই। অন্যদিকে স্পেনের গল্পটা ডিফেন্সের। 6 ম্যাচে মাত্র 1টা গোল হজম। প্রতি ম্যাচে গড়ে মাত্র 1.17টা শট অন টার্গেটে ফেস করেছে দলটি। 1966 সাল থেকে বিশ্বকাপের ইতিহাসে এমন রেকর্ড আর নাই। রদ্রি, পাও কুবার্সি, লাপের্তো, উনাই সিমন, এই ব্যাকলাইনই যেন ফিরিয়ে আনছে 2010 সালের সেই স্পেনকে, যারা 7 ম্যাচে মাত্র 2 গোল হজম করে বিশ্বকাপ জিতেছিল। আরও আছে 66% বল পজিশন, 1100 ফাইনাল থার্ড পাস। স্পেন যেন বলটা নিজের হাতেই রাখতে চায়, প্রতিপক্ষকে দম বন্ধ করে। আর মাঝখানে 2 টিনেজ জাদুঘরের লড়াই, লামিন ইয়ামাল বনাম কিলিয়ান এমবাপ্পে। 19 বছরে পা দেওয়া ইয়ামাল বলেই দিয়েছেন, ভয় থাকলে সেটা ফ্রান্সের থাকা উচিত। গত 2 বারের মুখোমুখিতে স্পেনের জয়, ইউরোর সেমিফাইনাল আর নেশনস লিগ ফাইনাল। শেষ 10 সাক্ষাতের 7টাতেই স্পেনের জয়। ইতিহাস কথা বলছে স্পেনের পক্ষে, কিন্তু ফুটবল তো শুধু পরিসংখ্যান বা টাকার খেলাও না। ফ্রান্সের হাতে আছে কাউন্টার অ্যাটাক। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল এসেছে তাদের দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে। স্পেন যতই বল দখলে রাখুক, একটা ট্রানজিশনের মুহূর্তেই এমবাপ্পে, দেমবেলের গতি ফাটিয়ে দিতে পারে যে কোনো ডিফেন্সিভ লাইন। আর স্পেনের হাই ডিফেন্সিভ লাইন, যেটা তাদের পরিচয়, সেটাই হয়ে উঠতে পারে তাদের আসল বিপদ। তাই এই ম্যাচ আসলে 2 ফুটবলীয় দর্শনের সংঘর্ষ। একদিকে ফ্রান্সের বিশ্বাস, আমাদের আক্রমণ যে কোনো দেয়াল ভাঙতে পারে, একটা মুহূর্তই যথেষ্ট। অন্যদিকে স্পেনের বিশ্বাস, আমাদের দেয়াল এই বিশ্বকাপে কেউ ভাঙতে পারেনি, আজও পারবে না। ফ্রান্স সমর্থকরা তাকিয়ে আছেন এমবাপ্পের সেই এক ঝলকের দিকে, যা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। স্পেন সমর্থকরা ভরসা রাখছেন রদ্রির নিয়ন্ত্রণ আর উইনার সিমনের দেয়ালের ওপর। 2 পক্ষই মাঠে নামবে এই বিশ্বাস নিয়ে যে ফাইনালটা তাদেরই প্রাপ্য। কারো কাছে ইতিহাস, কারো কাছে টাকা, কারো কাছে বর্তমান ফর্ম। যে দলই জিতুক, তারা অনুভব করবে বিশ্বকাপ যেন তাদেরই কোট আনকোট অধিকার। 90 মিনিটের যুদ্ধ শেষে হয়তো একটা রেফারিং সিদ্ধান্ত, একটা ভুল বা একজন নায়কের একটা মুহূর্তই ঠিক করে দেবে কে যাচ্ছে ফাইনালে। বাকিটা মাঠই বলবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।